হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা কুয়েট 2015-16 অ্যাডমিশন ম্যাথ সলিউশনের আমরা নেক্সট পার্টটা 20টা পর্যন্ত এমসিকিউগুলো সলভ করার ট্রাই করব। আমরা ফার্স্ট পার্টটা অলরেডি কি করেছি, আমাদের পাবলিশ করা হয়েছে আমাদের চ্যানেলে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের শুরু করি আজকের ক্লাস। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের বলছে কি, আমরা একটু ধরে ধরে করার ট্রাই করি। ঠিক আছে, 10 ফিট 10 নম্বর এটা। ঠিক আছে, 10 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি রশির এক প্রান্ত একটি খাড়া দেয়ালের সাথে আটকানো আছে। তাহলে লিড ধরে আমাদের খাড়া দেয়াল হইতে পারে, আমাদের এইরকম একটা দেয়াল, এর এক প্রান্তে একটা কি রাখবো, রশি থাকবো। এই প্রান্তে ধরে একটা রশি আছে, অপর প্রান্ত একটি মসৃণ গোলকের উপরস্থ একটি বিন্দুতে সংযুক্ত। একটা মসৃণ গোলক আমরা যদি এখানে ড্র করি এরকম, তাহলে এটার সাথে এরকম ইয়া থাকবে, অ্যাড থাকবে। তাহলে আমাদের কোথায় অ্যাড করা আছে, এটা হলো আমাদের রেডিয়াস, আর আমাদের রশিটা এখানে এই পয়েন্টটা এসে কি হয়েছে, আটকানো আছে। তাহলে আমাদের রশির দৈর্ঘ্য এডুক, তাহলে আমাদের কতটুকু দেওয়া আছে, দৈর্ঘ্য 10 ফিট, এফটি 10 ফিট করুক আমাদের এ থেকে বি পর্যন্ত। আর ধরি সেন্টার ও অলসো অপর প্রান্ত গোলকের উপর উপরস্থ একটি বিন্দুতে সংযুক্ত আছে। যদি গোলকটি দেয়ালের সংস্পর্শে স্থির থাকে, তাহলে গোলকটি দেয়ালের সংস্পর্শে কি আছে, স্থির আছে, স্থির থাকে স্থির থাকে, তবে রশিটির উপর টান বল নির্ণয় করতে। তাহলে আমাদের রশিটির উপর টান বল, টির মান আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে, টি এটা। আর এটা আমাদের কি এখানে একটা কি ফোর্স অ্যাপ্লাই করব, লেট ধরি ফোর্সের মান হতে পারে কি, এটা হলো আমাদের প্রতিক্রিয়া বলের সমান এফ। আর যেহেতু অলসো আরো বলে দিয়েছে, ধরি গোলকটির ওজন এত পাউন্ড, মানে কি 10,000 পাউন্ড বা 10 কে পাউন্ড, এবং ব্যাসার্ধ কত 3 ফিট। তাহলে আমাদের ব্যাসার্ধ অলরেডি দেওয়া আছে, 0 থেকে ওর দৈর্ঘ্য কত 3 ফিট। ঠিক আছে, এটা অলসো কি 3 ফিট, 3 ফিট। আর এটার ওজন দেওয়া আছে কত আমাদের, মানে বর 10 কে 10,000 পাউন্ড এলবি। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ধরতে পারি এলবি ওয়েট, ডব্লিউটি ধরতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা কি এটারে তার মাস দ্বারা আমাদের কি অ্যাক্সেলারেশন দ্বারা বা গ্র্যাভিটেশন অ্যাকশন দ্বারা মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজনই নাই, মানে 32 দ্বারা মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, কারণ আমরা জানি কি ফুট পার সেকেন্ড। ঠিক আছে, মানে এফপিএস, যেটা এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে আমাদের এখানে এফপিএস আমাদের যে মান কত, 32 মিটার পার সেকেন্ড, 32 ফিট পার সেকেন্ড। তাহলে আমাদের এবার দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। এটা আমরা যেহেতু এখানে স্থির আছে, মানে কি এটা সাম্য অবস্থা থাকলে আমরা কি সূত্র ইউজ করি, লামির সূত্র। তাহলে লামির অ্যাপ্লাইং, মানে লামির সূত্র ব্যবহার করে, লামির সূত্র অনুসারে, এরকম ম্যাথগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, লামির সূত্র বলে কি, আমাদের যে কোনো একটা বল নিলাম, তার পরবর্তী যারা যে দুইটা বাকি বল থাকবে তাদের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। ঠিক আছে, অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমাদের লেট ধরে আমাদের টান বল টি নিলাম, টি বলটা বাদ দিয়ে অপর দুইটা বল আছে এফ বল এবং আরটা আছে কি আমাদের ডব্লিউ ধরি, এটা আমাদের কি ওয়েট ডব্লিউ। তাহলে আমাদের এফ এবং ডব্লিউ মধ্যবর্তী কোণ যেহেতু এটা কি রাইট ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে, তাহলে 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু, আর আমরা জানি কি ডব্লিউর মান, তাহলে ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই, আর এটা মধ্যবর্তী কোণ কত, অপর দুইটা, তাহলে এফ এবং টি এর মধ্যবর্তী কোণ এটা থিটা। তাহলে আমাদের থিটার মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে লেট ধরি এটা আমাদের কত, সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটার মান আমরা ফাইন্ড আউট করতে হবে। তো সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তো লম্বর মান আমরা কত, এটা ফাইন্ড আউট করব। লম্বটা ধরতে পারি এখানে, আমরা এটা ধরতে পারি পি। তাহলে আমাদের লম্ব হলো কত, এপি, অতিভুজ হলো কত এও, আর ভূমি হলো কত ওপি। তাহলে আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, আমরা কি বাই করতে, এপি বাই করতে। তাহলে এপি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার মাইনাস ওপি স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলাম। তাহলে ওএ স্কয়ার ইকুয়াল টু 3 + 10, তাহলে আমাদের কত 13 স্কয়ার, মাইনাস ওপি হলো কত আমাদের 3 স্কয়ার, আর 13 স্কয়ার মিন্স হলো আমাদের কত 169, মাইনাস 3 স্কয়ার মিন্স হলো 9, তাহলে আমাদের কত 160, আর এপি ইকুয়াল টু তাহলে আমাদের কত √160, আর আমরা 160 লিখতে পারি 16 × 10, তাহলে আমাদের 4√10, এটা হলো আমাদের কি ফুট দূরত্ব। তাহলে আমরা লম্ব পাইছি কত আমাদের 4√10, আর আমাদের অতিভুজটা কত, অতিভুজটা ওএ এর মান আমাদের কত 10 + 3, তাহলে আমাদের 13। তাহলে আমরা sin থিটা মান অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি। তাহলে আমরা এখানে সবগুলো বসিয়ে দিই। তাহলে টি ওভার sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে 1 ইকুয়াল টু ডব্লিউর মান কত আমাদের 10,000 পাউন্ড, তাহলে 10,000 ডিভাইডেড বাই sin থিটা মান আমরা কত পাইছি 4√10 ডিভাইডেড বাই 13। এবার আমরা সুতরাং টি ইকুয়াল টু দেখো আমরা কত আসে 10,000 ইনটু 13 ডিভাইডেড বাই 4√10। ঠিক আছে, তোমরা বাসার কাজ হলো তোমাদের এটা সিম্পলিফাই করা, এটা যেটা রেজাল্ট আসবে সেটা এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার হলো আমাদের নেক্সট কয় নাম্বারটা,
11 নাম্বারটা। আশা করি এটা বুঝতে পারছো। এইরকম ম্যাথের টাইপগুলো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য 3 স্টার, ঠিক আছে? এগুলো হলো কত 3 স্টারের ম্যাথ। আশা করি এগুলো এইরকম টাইপের ম্যাথগুলো তোমরা ভালো করে পারবে। আর এই ম্যাথটা এই টাইপটাও অনেকবার আছে। অ্যাডমিশন টেস্টের একটা ফেভারিট বা ইম্পর্টেন্ট ম্যাথ হলো এইটা। নেক্সট ম্যাথটা দেখো, আমাদের লিমিটের সবচেয়ে একটা বেসিক ম্যাথ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বেসিক হলো আমাদের এখানে অনেকে ভালো করে ওটা বুঝে না কোন জায়গায় আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin 7x ডিভাইডেড বাই 4x ইকুয়াল টু কত হট। তাহলে আমাদের লিমিট 11 নাম্বারটা, লিমিট x টেন্ডস টু 0 sin 7x বাই 4x ইকুয়াল টু হট। আমাদের লিমিটের প্রপার্টি অনুসারে আমরা জানি কি লিমিট x টেন্ডস টু 0 বা আমরা থিটা নিই, যেহেতু এখানে x আছে আমরা থিটার সাথে কম্পেয়ার করি, থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের দেখো এখানে তিনটা কন্ডিশন দেখো। একটা হলো সাইনের আর্গুমেন্টটা অলসো থিটা, মানে থিটাটা এই থিটার তিনটা কি সেম হইতো, ঠিক আছে? আমাদের এখানে আছে x, সাইনের ভিতরে আর্গুমেন্ট আছে কত 7x, আমাদের নিচে আছে 4x। তাহলে আমাদের অলসো সাইনের ভিতরে যে আর্গুমেন্টটা থাকবে তার নিচে আমাদের অবশ্যই বানাতে হবে। এটা আবার বানাতে পারি কি দেখো, সাইনের আর্গুমেন্ট হলো sin x, আমরা নিচে sin x নিতে পারি, যেহেতু আমাদের এটা জানি sin থিটা ডিভাইডেড বাই থিটা, তাহলে sin x ডিভাইডেড বাই sin 7x ডিভাইডেড বাই 7x। অলসো আমরা কি করছি দেখো 7x টা ডিভাইড আকারে আনছি, তাহলে আমরা এখানে 7x দিয়ে দেই, আর আমাদের অলরেডি 4x আছে নিচে ডিভাইড আকারে 4x। আর লিমিট দেখো x টেন্ডস টু যদি 0 হয় তাহলে বুঝতে পারি আমরা 7 দ্বারা মাল্টিপ্লাই করতে 7x টেন্ডস টু কত 7 ইনটু 0 ইকুয়াল টু 0 সমান, তাহলে 7x টেন্ডস টু কত 0 হইব। তাহলে x টেন্ডস টু 0 হলে 7x টেন্ডস টু কত 0, তাহলে আমরা বলতে পারি 7x টেন্ডস টু 0। তাহলে এবার দেখো আমাদের sin 7x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস 7x টেন্ডস টু 0 sin 7x ডিভাইডেড বাই 7x ইকুয়াল টু কত, এটুক ইকুয়াল টু আমাদের কত হইব 1, ঠিক আছে? আমাদের এই সাইন প্রপার্টি অনুসারে 1 ইনটু ax কাটা আমাদের থাকে 7/4 এটা এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? এবার আমাদের কত 12 নাম্বার ম্যাথটা একটু জটিল ম্যাথ, দেখো আমরা কিভাবে সলভ করি। আর তোমরা যদি পারো তাহলে তোমরা আগে এটা মানে করার ট্রাই করবা, সবসময় ম্যাথগুলো নিজেদের করার ট্রাই করবা, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, লট অফ প্র্যাকটিস হবে। তাহলে 12 নাম্বারটা বলছে কি ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 3x - 1 ডিভাইডেড বাই e টু দ্য পাওয়ার 3x + 1 dx এর মান কত। তাহলে আমরা 12 নাম্বার এখানে টুললে দেখাই তোমাদের ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 3x - 1 ডিভাইডেড বাই e টু দ্য পাওয়ার 3x + 1 dx ইকুয়াল টু হট। তাহলে ইন্টিগ্রেশন একটা কি জটিল ম্যাথ, অবশ্যই মনে রাখবে এক্সপোনেনশিয়াল আকারে থাকলে আমরা কি করব, আমাদের নিউমারেটরটা যেরকম আছে উপরে আমরা এটা লেখার ট্রাই করব। তাহলে আমাদের এরকম আছে e টু দ্য পাওয়ার 3x এখানে আছে কত +1, তাহলে +1 আমাদের কি ডিনোমিনেটর মতো আমরা নিউমারেটর বানানোর ট্রাই করব। আর এখানে আমাদের -1, তাহলে -2 দিলে দেখো আমাদের কি নিউমারেটর মতো অলরেডি e টু দ্য পাওয়ার 3x +1 - 2 = -1, তাহলে আমাদের নিউমারেটর সেম আছে। এবার আমাদের ডিনোমিনেটরটা আমরা লিখে দেই e টু দ্য পাওয়ার 3x + 1 dx। তাহলে এডুকুলার অংশ, তাহলে আমরা এটা কি করে লিখতে পারি, স্প্লিট করে লিখতে পারি e টু দ্য পাওয়ার 3x + 1 ডিভাইডেড বাই e টু দ্য পাওয়ার 3x + 1 - 2 ওভার e টু দ্য পাওয়ার 3x + 1 dx। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের দেখো এই টার্ম আর এই টার্ম কাটা, তাহলে আমাদের থাকে 1 - 2 ওভার e টু দ্য পাওয়ার 3x + 1 dx। এবার আমাদের যদি এই রকম ফরম্যাটে থাকে তাহলে আমরা দেখো এটা আমরা ব্রেক করে লিখতে পারি ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার, মানে আমরা কি করতে পারি ইন্টিগ্রেশন আমাদের এডিশন বা সাবট্রাকশন লটা কি বলে, আমাদের ইন্টিগ্রেশনটা কি করে লিখতে পারি আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তাহলে 1 dx মাইনাস ইন্টিগ্রেশন 2টা আমরা যদি এটা কনস্ট্যান্ট টার্ম 2টা সামনে নিয়ে আসি, তাহলে 1 ওভার e টু দ্য পাওয়ার 3x + 1 dx। তাহলে এবার আমরা এটুকু সলভ করি, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন 1 dx এর মান কত, আমরা x মাইনাস এটুকু সলভ করি আমাদের কত বাইরে সেটা আমরা এখানে লিখে দিই, ঠিক আছে অ্যানসারটা। তাহলে এবার আমরা এটুকু সলভ করি এখানে, তাহলে আমরা এটুকু সলভ করি, ঠিক আছে? আমাদের কত ইন্টিগ্রেশন আমরা এটুকু সলভ করলে ইন্টিগ্রেশন 1 ওভার e টু দ্য পাওয়ার 3x + 1 dx। তাহলে আমরা কি করতে পারি, আমাদের ডিনোমিনেটর থেকে আমরা e টু দ্য পাওয়ার 3x টা কমন নিই, তাহলে 3x টা কমন নিলে আমাদের কি আছে দেখো এখানে e টু 1 ওভার dx ওভার e টু দ্য পাওয়ার 3x কমন নিলে আমাদের কি আছে এখানে 1 প্লাস e টু দ্য পাওয়ার -3x, ঠিক আছে? কারণ আমরা এটা কমন নিলে এর নিচে কত আছে e টু দ্য পাওয়ার 3x, তাহলে আমরা যদি ইনভার্স প্রপার্টি অনুসারে a টু দ্য পাওয়ার ইনভার্স 1 = 1/a এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল রুল। এবার দেখো আমাদের কি হয়, তাহলে আমরা এটা যদি আমাদের ফ্লিপ করে উপরে উঠে দেই নিউমারেটর নিয়ে যাই, তাহলে আমাদের কি হয় e টু দ্য পাওয়ার -3x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দ্য পাওয়ার -3x dx। এবার আমরা কি প্রপার্টি ইউজ করব বলছো, এবার আমাদের সাবস্টিটিউশন মেথড লেট ধরি 1 প্লাস e টু দ্য পাওয়ার -3x = u। তাহলে আমরা এবার কি ডেরিভেটিভ করি, তাহলে 1 এর ডেরিভেটিভ কত 0,
ই টু দ্য পাওয়ার মাইনাস 3x এর ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার মাইনাস 3x আর 3x এর মাইনাস 3x এর ডেরিভেটিভ কত মাইনাস 3 ইকুয়াল টু du বাই dx একসাথে আমরা ডেরিভেটিভ করলাম তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস 3x dx ইকুয়াল টু কত du ওভার মাইনাস 3 du ওভার মাইনাস 3 তাহলে আমরা ই টু দ্য পাওয়ার মাইনাস 3x dx এর মান কত দেবো du ওভার মাইনাস 3 ইন্টিগ্রেশন du ওভার মাইনাস 3 আর এডুকের মান অলরেডি আমরা কত ধরে নিছি u ধরে নিছি u তাহলে এখানে আমাদের কত আছে মাইনাস 1/3 ইন্টিগ্রেশন du ওভার u আমরা জানি ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু কত ln x প্লাস c তাহলে আমরা ইন্টিগ্রেশন du ওভার u ইকুয়াল টু কত ln u তাহলে মাইনাস 1/3 ln u প্লাস c ঠিক আছে এবার আমরা এখানে বসে দিই যেহেতু আমরা এটা ইন্টিগ্রেশনের ভ্যালু কত এটা তাহলে আমরা এখানে বসে দেখো মাইনাস অলরেডি 2 আছে আর এডুকের মান আমরা কত পেয়েছি মাইনাস 1/3 ln আর ইউটা আমরা রিসাবস্টিটিউট করে দিই যেহেতু আমাদের ইউ মান কি সাবস্টিটিউশন করা তাহলে মাইনাস 1/3 ln আর ইউর মান কত 1 প্লাস e মাইনাস 3x প্লাস c ঠিক আছে আমরা জানি কি যেহেতু আমরা জানি 1 প্লাস আর e টু দ্য পাওয়ার মাইনাস 3x তাহলে আমাদের e টু দ্য পাওয়ার ইনভার্স আমরা কি দেয় পজিটিভ মান সো এটা টোটালটা পজিটিভ সো আমাদের মডটা না দিলেও চলবে তাহলে ln 1 প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস 3x প্লাস c এটার আমরা যদি একটু সিম্পলিফাই করি দেখো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস তাহলে x প্লাস 2/3 ln 1 প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস 3x প্লাস c তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে এবার আমাদের কত নাম্বারটা 12 নাম্বারটা দেখো আমাদের কত 13 নাম্বারটা সরি দেখো 13 নাম্বারটা আমাদের বলছে কি 2i মাইনাস j প্লাস ko i প্লাস 3j মাইনাস 2 কে ভেক্টর দেয় তাহলে এটা ভেক্টরের সামান্তরিক এটা আমাদের কি সামান্তরিক তো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত আমরা যেটা ড্র করে দেখাই অ্যানসার অফ 13 লেট ধরে আমাদের একটা ভেক্টর আছে এইদিকে এটা হলো আমাদের কি 2i লেট ধরে আমাদের এই ভেক্টর আমরা এটা রিপ্রেজেন্ট করি তাহলে এই ভেক্টরটা আমাদের কি 2i মাইনাস j প্লাস k অলসো বি ভেক্টরটা আমাদের কি i প্লাস 3j মাইনাস 2k ঠিক আছে এই ভেক্টর এটা আরেকটা ভেক্টর আমরা ড্র করি যেহেতু আমাদের বলছে সামান্তরিক তাহলে সামান্তরিক মতো দেখতে হবে তাহলে আরেকটা ভেক্টর হলো আমাদের এইরকম দেখি ড্র করলাম তাহলে এটা আমাদের বি ভেক্টর তাহলে এটা যদি আমরা অ্যাড করি দেখো এইরকম তাহলে এটা আমাদের এটা কি সামান্তরিক তাহলে সামান্তরিক আমাদের কি বাই করতে বলছে এরিয়া তাহলে এরিয়া বাই করার সূত্রটা আমরা যারা ভালো করে জানো সামান্তরিক মুখস্থ আছে যারা ভেক্টর অফ দ্বারা ভালো করে পড়ছো তাহলে আমরা এরিয়া সামান্তরিক এরিয়া ঠিক আছে সামান্তরিক এরিয়া সূত্র হলো সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল a ইকুয়াল টু আমরা জানি কি a ভেক্টর ইনটু ক্রস b ভেক্টরের মড ঠিক আছে তাহলে আমাদের a ভেক্টর ক্রস b ভেক্টরের যে মানটা আসবে তার কি মড নিই তাহলে আমরা আগে a ক্রস b মানটা বাই করি সামান্তরিক ক্ষেত্রফলের তাহলে a ক্রস b এর মানটা আমরা কিভাবে করতে পারি a ক্রস b মানে ক্রস প্রোডাক্ট তাহলে আমরা i j k তাহলে আমাদের a ভেক্টর হলো কত 2 j এর মান হলো -1 আর k এর মান হলো 1 আর b ভেক্টর হলো i প্লাস 3j মাইনাস 2 ক্ষেত্র 1 3 মাইনাস 2 তাহলে আমরা এটা কি মডটা আমাদের ইয়াটা ডিটারমিনেন্টটা সলিউশন করি তাহলে আমরা এটা সলিউশন করলে i এর করসপন্ডিং রো এন্ড কলাম বাদ তাহলে আমাদের মাইনাস মাইনাসে গুণ করলে 2 এটা কত -3 মাইনাস j রো এন্ড কলাম বাদ তাহলে আমাদের 2 * 2 -4 -1 প্লাস k এটা বাদ দিয়ে দেই এটা রো এন্ড কলাম বাদ তাহলে 3 × 6 এটা হলো কত +1 তাহলে এখান থেকে -i প্লাস 5j প্লাস 7k তাহলে আমাদের কি a ক্রস b এর কি আমাদের ভেক্টরের মান হলো এটা ঠিক আছে তাহলে এবার আমরা এটার মড বাই করি আমাদের যেহেতু এটা কি বাই করতে হবে মডের মান নিতে হবে বা এটার ভ্যালু a ক্রস b এর মান তাহলে a ক্রস b এর মডুলাস কত হবে আমাদের রুট i এর কোএফিসিয়েন্ট আছে তাহলে -1 স্কয়ার প্লাস z এর কোএফিসিয়েন্ট স্কয়ার তাহলে 5 স্কয়ার প্লাস k এর কোএফিসিয়েন্ট স্কয়ার তাহলে 7 স্কয়ার এবার যদি সিম্পলিফাই করি তাহলে 1 স্কয়ার মিন্স হলো আমাদের 1 5 স্কয়ার মিন্স হলো আমাদের কত 25 প্লাস 7 স্কয়ার মিন্স হলো আমাদের কত 49 সিম্পলিফাই করলে আমাদের কত 50 প্লাস 1 প্লাস 49 তা 50 প্লাস 25 ইকুয়াল টু কত 75 75 এ লিখতে পারি আমরা কত 3 25 এ 75 তাহলে আমাদের কত 5√3 স্কয়ার ইউনিট তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন ঠিক আছে আমাদের 5√3 স্কয়ার ইউনিট হলো কি আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল অথবা আমরা জানি কি এটা যা দুইটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে যা আমাদের ইকুয়ালি লাইকলি
ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা জানি কি, আমরা এই ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা জানি কি, হাফ ট্রায়াঙ্গেল এরিয়া, ঠিক আছে, হাফ এ ভেক্টর ইনটু বি ভেক্টর, ঠিক আছে। আর যদি দুইটা ট্রায়াঙ্গেল অ্যাড করে আমরা এই হাফটা জায়গা, তাহলে আমাদের কি এটা ফর্মুলা, ঠিক আছে। অবশ্যই তোমরা এগুলো একটু মনে রাখার ট্রাই করবা, সামুদ্রিক ক্ষেত্রফলের ফর্মুলা কি ভেক্টরের ক্ষেত্রে, আবার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি, তারপর হলো আমাদের আরো আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো একটু তোমরা মনে রাখার ট্রাই করবা। তারপর আমরা ঘনবস্তুর ক্ষেত্রে, তারপরটা দেখো আমাদের কি দেওয়া আছে, এটা হলো একটা কি অনেক একটা লেন্থি ম্যাথ, ঠিক আছে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5/2 হলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস 2 sin a প্লাস sin b 2 sin a ইনটু sin b sin c এর মান কত? তাহলে আমাদের কি দেওয়া আছে 14 নাম্বারটা, 14 নাম্বারটা দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত, π/2, ঠিক আছে। তাহলে আমাদের চাইছে কি, চাইছে হলো sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস 2 sin a ইনটু sin b ইনটু sin c এর মান কত হট। তাহলে আমরা আগে এডুকের মান বাই করে নিই, ঠিক আছে। এডুকের মান আমরা বাই করিয়া তারপর অ্যাড করি। তাহলে আমরা আগে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c এর মানটা ফাইন্ড আউট করি, ঠিক আছে। তাহলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c এর মানটা আমরা আগে ফাইন্ড আউট করি, ঠিক আছে। আমরা কিন্তু জানি এরকম যদি স্কয়ার আকারে থাকে তাহলে আমরা কি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, ঠিক আছে। তাহলে আমরা একটা হাফ একটা 2 নিয়ে আসি, আমরা এই দুইটার মাল্টিপ্লাই করি 2 দ্বারা। তাহলে ফার্স্ট দুইটা 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2 sin স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। মনে রাখবা, ঠিক আছে, স্টেপগুলো কিভাবে আমরা সলভ করি। আমাদের কি আমরা জানি কি 2 sin স্কয়ার, আমাদের cos 2a ইকুয়াল টু কি, যেহেতু এটা স্কয়ার ফাংশন তো আমাদের লিনিয়ার ফাংশনে কনভার্ট করতে হবে। আমরা জানি কি cos 2a ইকুয়াল টু কি 1 - 2 sin স্কয়ার a। তাহলে আমরা এখানে 2 টা আমরা মাল্টিপ্লাই করি যেহেতু আমাদের cos এর সাথে রিলেশন সম্পর্ক করার জন্য, ঠিক আছে। তো এবার দেখো আমাদের হাফ, তাহলে 2 sin স্কয়ার এর ফর্মুলা আমরা জানি কি, এদিকে আমরা যদি লিখি cos 2a ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ার a, তাহলে এই সাইডে এটা হিসাব হলো 1 - cos 2a ইকুয়াল টু কত, 2 sin স্কয়ার a। তাহলে 2 sin স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 1 - cos 2a প্লাস অলসো সেম এটার ক্ষেত্রে 1 - cos 2b প্লাস sin স্কয়ার c। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে হাফ, এবার দেখো 1 + 1 তাহলে 2 মাইনাস মাইনাস, আমাদের এটা মাইনাসটা কমন নিলে আমাদের দেখো cos 2a প্লাস cos 2b প্লাস sin স্কয়ার c। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা কি করতে পারি, হাফটা ডিস্ট্রিবিউট করতে হলে এটা অবশ্য 1 মাইনাস হাফ cos 2a প্লাস cos 2b প্লাস sin স্কয়ার c। এবার আমরা জানি কি cos c প্লাস cos d ফর্মুলা জানি আমরা, cos c প্লাস cos d ফর্মুলা হলো কি 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 d ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আমরা তোমরা ফর্মুলা অবশ্যই মুখস্থ করবা। হাফ cos c প্লাস cos d ফর্মুলা হলো কি 2 ইনটু cos c প্লাস d মানে 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d, তাহলে 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2 প্লাস sin স্কয়ার c। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো আমরা যদি নিউমারেটর থেকে 2 কমন নেই তাহলে নিউমারেটর 2 আর ডিনোমিনেটর 2 কি ক্যান্সেল যায়, তাহলে আমাদের এখানে থাকে কি 1 আর এই 2টা যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের থাকে cos a প্লাস b ইনটু cos, এদিকে থাকে আমাদের কত a মাইনাস b প্লাস sin স্কয়ার c। দেখো আমাদের cos a প্লাস b এর মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। a প্লাস b ইকুয়াল টু কত আমাদের হইব, দেখো a প্লাস b ইকুয়াল টু কত হইব এখান থেকে, a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস c, a প্লাস b ইকুয়াল টু কত 0 এই সাইডে পাঠিয়ে দেই পাই মাইনাস পাই বাই 2 মাইনাস c। তাহলে আমরা বসিয়ে দিই 1 মাইনাস cos পাই বাই 2 মাইনাস c ইনটু cos a মাইনাস b প্লাস sin স্কয়ার c। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা কি করতে পারি, আমরা জানি কি cos পাই বাই 2 মাইনাস c ইকুয়াল টু কত sin c, তাহলে 1 মাইনাস sin c ইনটু cos a মাইনাস b ই প্লাস sin স্কয়ার c। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো আমরা কি করতে পারি 1 মাইনাস, এবার আমরা এই দুটো টার্ম থেকে আমরা কি করতে পারি sin c কমন নিতে পারি। তাহলে sin c কমন নিলে আমাদের কি থাকে, sin c কমন নিলাম আমরা, sin c কমন নিলে আমাদের কি থাকে cos a মাইনাস b প্লাস sin c। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। আমরা একটু ফিল্টার মুছে ফেলে এবার, যেহেতু আমাদের জায়গা শর্ট নিছে।
এরকম এখান থেকে মুছে বলে দেখো, তাহলে আমাদের 1 মাইনাস সাইন সি কস এ মাইনাস বি প্লাস সাইন সি পর্যন্ত আমরা এসেছি। এবারে দেখো আমরা কি করতে পারি, সির মানটা আমরা বসিয়ে দিই এখানে। তাহলে এখানে বসাইলে আমাদের কি আছে দেখো, এখানে বসাই যদি 1 মাইনাস সাইন সি ব্র্যাকেট কস এ মাইনাস বি, আর এখানে সাইন সি থেকে আমরা বসাতে পারি সি ইকুয়াল টু বসাতে পারি পাই বাই 2 মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা বসাতে পারি প্লাস সাইন পাই বাই 2 মাইনাস এ প্লাস বি। আশা করি এটা কিভাবে আসে বুঝতে পারছো, ঠিক আছে। এখান থেকে আমরা সি ইকুয়াল টু লিখতে পারি পাই বাই 2 মাইনাস এ বি। তাহলে 1 মাইনাস সাইন সি, সাইন সি এখান থেকে cos a মাইনাস বি, অলসো সাইন পাই বাই 2 ইকুয়াল টু কত cos, ঠিক আছে, cos প্লাস cos a প্লাস b। এবার দেখো আমাদের ফর্মুলা কি, 1 মাইনাস সাইন সি, দেখো cos a মাইনাস b প্লাস cos a প্লাস b ফর্মুলা কি 2 sin a sin b, ঠিক আছে। এখানে আমরা কোনো একটু এরর করছি কিনা, সরি, আমরা যদি এখানে মাইনাসটা কমন নেই, ঠিক আছে, এই যে মাইনাসটা কমন নিলে আমাদের কি হওয়ার কথা ছিল, এটা মাইনাস হওয়ার কথা ছিল। মাইনাসটা আমরা কমন নেই, এই সাইন সি কমন নিচ্ছি, তাহলে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গায় আমরা টিউর করছি, মাইনাসটা বসে দিই, এটা মাইনাস মাইনাস। তাহলে আমরা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b হলো কি 2 sin a sin b। তাহলে দেখো 1 মাইনাস 2 sin a ইনটু sin b ইনটু sin c। তাহলে আমাদের চাইছে কি sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। আমরা যদি এই সাইডে এটা আমরা ফাড়াই তাহলে 2 sin a sin b sin c এর মান কত হইতো 1। তাহলে সুতরাং sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, আর আমরা এই সাইডে পাঠাইলে আমাদের প্লাস হয়ে যেত 2 sin a sin b sin c ইকুয়াল টু 1। তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি এটার মান আমাদের কত হইব 1 হইব, এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, লট অফ প্র্যাকটিস করবা। এবার আমাদের কত নাম্বারটা, 15 নাম্বারটা। বলছে কি দেখো আমাদের 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস √3, আশা করি এটা বুঝছো, ইকুয়াল টু √3 cos থিটা প্লাস 4 sin থিটা ইকুয়াল টু, আর থিটার আমাদের কনস্ট্যান্টটা বাধাটা দেওয়া আছে কত 0 থেকে বড় পাই বাই 2 এর ছোট। তাহলে সমাধান সে পাই করো, ঠিক আছে। তাহলে আমাদের 15 নাম্বার দেওয়া আছে কি 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস √3 ইকুয়াল টু √3 cos থিটা প্লাস 4 sin থিটা। ক্লিয়ার, √3 cos থিটা প্লাস sin থিটা। এবার আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা √2টা ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস 2 √3 ইকুয়াল টু √3 cos থিটা প্লাস 4 sin থিটা। আমরা cos থিটাটা আমরা একসাথে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি এখান থেকে 2 sin থিটা ইনটু cos থিটা, এই সাইডে আমরা √3 cos থিটা নিয়ে আসি ইকুয়াল টু, এই সাইডে আমরা যদি পড়াই 4 sin থিটা মাইনাস 2 √3। তাহলে এখান থেকে আমাদের এই দুটো আমাদের কমন টার্ম হলো আমাদের কি cos থিটা। তাহলে cos থিটা আমাদের কমন নিলে আমাদের রেস্ট থাকে কি 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু, এইটা মধ্যে আমাদের কমন টার্ম হলো কত 2, কমন নিলে আমাদের দিকে থাকে 2 sin থিটা মাইনাস √3। তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা 2 sin থিটা √3, ঠিক আছে, 2 sin থিটা √3 ইকুয়াল টু আমাদের কত √3/2। আমরা জানি দেখো এখানে আমরা এই সাইডে এটা সবগুলো নিয়ে, তাহলে cos থিটা 2 sin থিটা মাইনাস √3 মাইনাস 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম হলো কি 2 sin থিটা মাইনাস √3 কমন। তাহলে আমাদের থাকে কি cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। হয় এডুক ইকুয়াল টু 0 হইব অথবা এডুক ইকুয়াল টু 0 হইতে হবে, ঠিক আছে। তাহলে হয় 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি কি 2 sin থিটা
ইকুয়াল টু √3, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত √3/2, আর আমরা জানি সাইন কত ডিগ্রি মান √3/2 60 ডিগ্রি মান, তাহলে সাইন পাই বাই কত 3 সাইন 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কত পাই/3। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তাহলে আমাদের সাইন থিটা ইকুয়াল টু কত পাই/3 বা 60 ডিগ্রি, যা আমাদের কত যা আমাদের বিলংস টু যা আমাদের কতর মধ্যে বিলং করে 0 থেকে বড় থিটার মান পাই/2 এর মধ্যে বিলং করে, তাহলে আমাদের এই মানটা কি ভ্যালিড। এবার হলো এটার জন্য অথবা cos থিটা ইকুয়াল টু কত 2, যা পসিবল না, কারণ আমরা cos থিটার রেঞ্জ কত জানি -1 থেকে cos থিটার মানটা কত পর্যন্ত হইব 1 পর্যন্ত, তার আমাদের 2 এর মান হওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে। তাহলে এটা কি বাস্তবে সম্ভব না, তাহলে এটা হলো কি ক্রস, তাহলে আমাদের cos থিটার মান হবে কত পাই/3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার হলো আমাদের 16 নাম্বারটা। 16 নাম্বার ম্যাথটা আমাদের এমন কোনো মানে অ্যাডমিশন টেস্ট নাই যেখানে আমাদের আসে না এই রকম ম্যাথগুলো, এই ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ম্যাথটা অ্যাডমিশন টেস্টে যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক অথবা ডিউর অ্যাডমিশন টেস্ট হোক, এই ম্যাথটা এই টাইপটা আসবেই। যেমন y² = 6x পরাবৃত্ত এবং y = সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এইটা হলো 7 স্টার, ঠিক আছে। এটা থেকে 80 কোশ্চেন। তাহলে 16 নাম্বারে দেখো আমাদের বলছে কি y² = কত 6x, তাহলে একটা পরাবৃত্ত সমীকরণ অলসো y = x, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা যদি ড্র করি তাহলে এটার স্ট্যান্ডার্ড সমীকরণ গ্রাফটা হলো এরকম, ঠিক আছে। আর এর y তাহলে মূল বিন্দু দিয়ে যায়, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা। তাহলে আমাদের দুইটা এই যে দুইটা বক্ররেখা কোন পয়েন্টগুলোর আমাদের কোনটা আবদ্ধ করে, এই দুইটা এরিয়া আবদ্ধ করে, এই এরিয়া আমাদের ফাইন্ড আউট করতে। তাহলে আমরা এর একটা আমরা অলরেডি দেখে বুঝতেছি এটা কত 0 তে, আর এই পয়েন্ট আমাদের কি ফাইন্ড আউট করতে কততে, তাহলে এটা আমাদের x অ্যাক্সিস আর এটা y অ্যাক্সিস। তাহলে কোন কোন পয়েন্ট এটা কি করে বোথ স্ট্রেট লাইন আর ইন্টারসেক্ট উইথ ইচ আদার, তাহলে আমরা ফাইন্ড আউট করি যাও y² = 6x, y² = 6x, আর y = লিখতে পারি আমরা কত x² = 6x, y এর জায়গায় আমরা কত লিখেছি x লিখেছি, তাহলে x² - 6x = 0। তাহলে আমরা x এর জন্য সলিউশন বাই করি, তাহলে x কমন হলে x - 6 = 0, তাহলে x এর একটা মান হতে পারে 0 আর একটা হবে কত x - 6 = 0, x = 6, তাহলে x এর দুইটা মান, একটা x এর মান 0 আর একটা x = 6, তাহলে একবার 0 তে ইন্টারসেক্ট করে আর একটা কত 6 এ ইন্টারসেক্ট করে, তাহলে আমরা 0 থেকে 6 পর্যন্ত কি করব আমরা ইন্টিগ্রেট করে নিই বা সমাকলন করে নিই। দেখো সমাকলন করতে পারি আমরা কিভাবে, তাহলে এরিয়া বাউন্ডেড এরিয়া ইন্টিগ্রেশন 0 থেকে কত পর্যন্ত 6 পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত। আমাদের আপার ফাংশনটা কোনটা, আপার ফাংশন হলো আমাদের y² = 6x, তাহলে y = কত হবে √6x, ঠিক আছে। তাহলে আমরা বসে এখানে দেখো y = কত আসে √6x, আর আর লোয়ার বাউন্ড আছে কত আমাদের y = x, তাহলে y এর মান আমরা x বসে দেই x, আর আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত x অ্যাক্সিস বরাবর। সিম্পলিফাই করে দেখো, তাহলে √6 into √x minus x dx 0 থেকে 6 পর্যন্ত। তাহলে এবার √6 যেহেতু কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম, আর আমরা x² ইন্টিগ্রেশন আমরা জানি √x মানে √x এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, তাহলে আমরা x এর মানে রুটের পাওয়ার কত হাফ, তাহলে আমরা বলতে পারি x পাওয়ার হাফ ইন্টিগ্রেশন কত, তাহলে ইন্টিগ্রেশন কত x হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস c, তাহলে এই ইন্টিগ্রেশন হলো x 3/2 ডিভাইডেড বাই 3/2, ঠিক আছে, প্লাস c। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ √x এর ইন্টিগ্রেশন কত হইব x 3/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস আর x এর ইন্টিগ্রেশন কত x², আপার লিমিট আমরা লোয়ার লিমিট 0 থেকে 6 পর্যন্ত। এবার দেখো আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি √6 into 2/3, ঠিক আছে, এটা আমরা ফ্লিপ করে দিলাম, আর x 3/2 মাইনাস x², 0 থেকে 6। এবার আমরা আপার লিমিট বসিয়ে দিতে √6 2/3 ইনটু আমাদের 6 বসালে 6 পাওয়ার হবে কত 3/2 মাইনাস, আর এখানে 6 বসালে কত 6² অলসো x²/2 হবে, ঠিক আছে, x²/2, আমরা 2টা মিসিং হয়ে গেছে, কারণ রুট মানে x এর ইন্টিগ্রেশন করলে x²/2, আর লোয়ার লিমিট 0 বসে এটা 0 হয়ে যাবে, এটাও 0, 0 - 0 0, তো লোয়ার লিমিট না বসালে আমাদের কি বেটার। এবার আমরা সিম্পলিফাই করতে হবে, আমাদের দেখো তাহলে এখান থেকে আমাদের কি আসে 6 into 2 ডিভাইডেড বাই 3, আর এখানে আসে কত আমাদের √6 পাওয়ার কিউব, ঠিক আছে, আমরা 1/2 পাওয়ার হলো কিউব মাইনাস 6² 36 ডিভাইডেড বাই 2, তাহলে 8 দুগুণে 36 হয়ে যাবো, আর 2 সিম্পলিফাই করলে আমাদের কি আসে কি আসে, তো এখানে দেখো √6 আর √6 এর বেস পাওয়ার সেম, তাহলে আমাদের √6 পাওয়ার 4, কারণ এটার পাওয়ার আছে 1 আর এখানে পাওয়ার 3, তো পাওয়ার অ্যাড করে দিয়েছি 4, আর নিচ উপরে আছে 2 into 3 into 2 ডিভাইডেড বাই 3, আর এখানে আছে আমাদের 36 দুগুণে 18, তাহলে 36 এ 2 দিয়ে ভাগ করলে 18।
এবার দেখো আমরা রুটের স্কয়ার কাটা আমাদের এখানে 36 ইনটু 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 18। তাহলে এখানে দেখো 3 বার 36 তাহলে 12, তাহলে 12 দুগুণে 24 মাইনাস 18, তাহলে 18 24 তাহলে 6 স্কয়ার ইউনিটস। এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের ক্যালকুলেশনটা তোমরা যদি ইয়া দিয়ে করবো, নাম কি জানি, ক্যালকুলেটর ইউজ করে করবো অথবা হাতে করো, তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে ভালো করে করতে পারো, অথবা তোমরা হাতেও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা মনে হয়, যেটা ইউজফুল মনে হয়। আমরা হাতে করে তাহলে আমাদের 6 স্কয়ার ইউনিট, এইরকম ম্যাথগুলো আমাদের ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। তোমরা যারা অ্যাডমিশনে পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে, তারা অবশ্যই জানো এই ম্যাথটা ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট। তারপরে হলো নেক্সট নাম্বারটা দেখো, এটা যদি তোমাদের সিলেবাসে বর্তমানে নাই, যারা এবার পরীক্ষা দিবা, এটা কিন্তু নেক্সট সিলেবাসে। তাহলে 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 3 এর বিস্তৃতি x টু দা পাওয়ার 4r এর সহগ কত? তাহলে আমাদের 17। 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 3 এর বিস্তৃতিতে x টু দা পাওয়ার 4r এর সহগ কত বা কোএফিসিয়েন্ট কত? আমি দেখো এটা কিন্তু নট এক্স্যাক্টলি 3, এটা হলো কত আমাদের -3। তাহলে এটা এরকম আমাদের এক্সপানশন গুলো একটু কঠিন। এটার এক্সপানশনটা আমরা যদি জেনারেল টার্মটা বাই করি, জেনারেল বা সাধারণ পদ, জেনারেল টার্ম, তাহলে টি কে প্লাস 1 ধরি। ঠিক আছে, তাহলে এটা আমরা ওই রকম লিখতে পারি না, যেহেতু এটা নেগেটিভ টার্ম। তো আমাদের নেগেটিভ টার্মের কি নাই, কোনো চুজ নাই, চুজের মান কত আসে, 0 আসে। তাহলে নেগেটিভ টার্মে কি করতে পারি আমরা, চুজ করতে পারি না। তাহলে এটা লিখতে পারি আমরা এরকম, এরকম লিখি -3 -1, আর সামনেটা কি -1, এটা আমরা একটু সুন্দর গেলে এটার সামনেটা কি আছে, -1 আপার, -1 পাওয়ার কি। আর এখানে আমাদের এটা যদি এরকম লিখি, তোমরা একটু ভালো করে, -1 পাওয়ার কি। আর এটা যদি আমরা এক্সপানশন করি, তাহলে আমাদের কি আছে দেখো, -3 -4, তাহলে আমাদের -3 -3 -3 -1 -3 -2 ডট ডট ডট, এটা কত পর্যন্ত চলবো, আর পর্যন্ত। তো -3 -r +1 এই পর্যন্ত চলবো। ডিভাইডেড বাই কত হইব আমাদের, ডিভাইডেড বাই এখানে আমাদের কে ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, মনে হচ্ছে তো ফর্মুলা, এটা কে ফ্যাক্টরিয়াল, আর তম পদের এক্সপানশনের এটা হলো আমাদের ইয়া। এখানে তোমার সুবিধাটা আমরা -3 -1 নিলাম, যেহেতু আমাদের এখানে -1/k, মানে এই ভ্যালুটা আমার পজিটিভ হবে আর অড হলে এটা আমার নেগেটিভ হবে। ঠিক আছে, জেনারেল আমরা, তাহলে আমাদের 3 মানগুলো না বসালে অল্পটা আমি বসাই, যেহেতু তাহলে -1 পাওয়ার, তাহলে এটা আমরা এটা মুছে রাখি। ঠিক আছে, -1 পাওয়ার কে, এবার তো লিখি, তো আমরা কত -3, তাহলে আমরা পজিটিভ 3 লিখি, এখানে -3 প্লাস -1 তাহলে +4, আর এখানে কত হচ্ছে -5, মানে পাওয়ার +5। আমরা কি করছি, আমরা জানি যে সঙ্গে কে এর মান মানে আমাদের পজিটিভ আসবো, তাহলে এটা পুরো হোলটা আমরা পজিটিভ হয়ে যাবো। ঠিক আছে, এটা এক্সপানশন অনুসারে, যারা একটু ভালো ফলো নেবে তারা জানবা। অলসো যে সঙ্গে এটার মান কে এর মান আমাদের ইভেন বা বিজোড় হইব, তখন এটা নেগেটিভ টার্মে ক্রিয়েট হবে। ঠিক আছে, সেজন্য আমরা কি পজিটিভ, মানে এটা এর মধ্যে মানে অনেকগুলো টার্ম আছে, সো আমাদের এই যে মিডলে যে টার্মগুলো আছে সেগুলোর আমরা সাইনগুলো মাল্টিপ্লাই করে আমরা এটার মান ইভেন এবং অড হবে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি। বাট আমাদের এখানে একটা কি কন্ডিশন লাগিয়ে দিয়েছি, যদি কে এর মান ইভেন হয় তাহলে এটা পজিটিভ টার্ম, আর কে এর মান যদি অড হয় তাহলে এটা নেগেটিভ টার্ম। ঠিক আছে, ইনটু ডট 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 কত পর্যন্ত আমাদের, এটা হলো আমাদের কে, তাহলে আমাদের কত, আর তাহলে কে প্লাস বা কে +2। ঠিক আছে, এটা ডিভাইডেড বাই কে ফ্যাক্টরিয়াল, এটা হলো আমাদের কত টার্ম এত। আর এটা অলসো এটার দিকে আছে আমাদের কত, x টু দা পাওয়ার 2k, x টু দা পাওয়ার ইনটু x টু দা পাওয়ার 2k। ঠিক আছে, এবার আমাদের কন্ডিশন বলছে কি দেখো, x টু দা পাওয়ার 4r, তাহলে আমাদের 2k ইকুয়াল টু কত, 4r এর সমান হবে। তো সুতরাং 2k ইকুয়াল টু 4r, তো সুতরাং k এর মান কত হইতে হবে, 2r এর সমান হইতে হবে। তাহলে আমরা k এর মান বসে দেই, -1 পাওয়ার 2r 3 ইনটু 4 ইনটু 5 ইনটু ডট ডট, এর মান হলো কত, 2r, 2r প্লাস 2 ডিভাইডেড বাই, আর কে এর মান কত, 2r ফ্যাক্টরিয়াল, কে এর মানটা বসিয়ে দিছি। এবার দেখো আমাদের তাহলে x টু দা পাওয়ার 4 এর এটা কি আমাদের x টু দা পাওয়ার 4r এর সহগ, তাহলে -1 দেখো 2r এর মান আমাদের 1 2 3 4 যাই হোক না কেন, তাহলে এটা সবসময় কি দিব, ইভেন বা জোড় সংখ্যা দিব। তাহলে -1 পাওয়ার কি, জোড়, তাহলে আমরা সবসময় কি পজিটিভ 1 আনবো। তাহলে এটা না লিখলে চলবো, 3 4 5 ডট 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 2r প্লাস 2 ডিভাইডেড বাই 2r। এখানে দেখো একটা ফ্যাক্টরিয়াল ক্রিয়েট হতেছে, এখানে 3 4 5, কিন্তু সামনে আমাদের কি নাই, 1 2 নাই, তাহলে 1 ইনটু 2 লাগিয়ে দেই। আর 2 অতিরিক্ত যেটা 1 ইনটু 2, তো 2 অতিরিক্ত আছে, আমরা 2 দ্বারা ডিভাইড করি, তাহলে নিউট্রাল হয়ে গেছে। তাহলে আমাদের 1 ইনটু 2 ইনটু 3 ইনটু ডট ডট 2r প্লাস 2, এটা কত হইব আমাদের, 2r প্লাস 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আমাদের ফ্যাক্টরিয়াল হলো কি, আমাদের n ফ্যাক্টরিয়াল ফর্মুলা কি, n n মাইনাস 1 ডট ডট কত 1 পর্যন্ত, 1 এই স্বাভাবিক সংখ্যার গুণফল হলো কি আমাদের ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো 1 2 3 4 ডট ডট 2r প্লাস 2 পর্যন্ত, তাহলে 2r প্লাস 2 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে।
আর নিচে আছে আমাদের কত 2 ইন্টু 2r ফ্যাক্টোরিয়াল। এবার এটা আমরা এক্সপানশন করি, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এটা থেকে কম করতে হলে 2r প্লাস 2 2r প্লাস 2 মাইনাস 1, তাহলে আমাদের 1, আর 2r প্লাস 2 হলে কত হয়ে যাবে, তাহলে 2r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের কয়টা 3 রাইডারকে এক্সপানশন করেছি ইনটু 2r। কেন আমরা 2r পর্যন্ত এক্সপেন্ড, কারণ আমাদের নিচে 2r আছে, সেজন্য এটা কি কাটা যাবে, ক্যান্সেলেশন হয়ে যাবে। তাহলে এই টার্ম আর এই টার্ম কাটা, আমাদের তাহলে উপরে থাকে কি 2r প্লাস 2 ইনটু 2r প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আমাদের কমন টার্ম হলো আমাদের কত 2, তাহলে 2 কাট করলে আমাদের কি থাকে 2r প্লাস 1 ইনটু r প্লাস 1। এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে x টু দ্য পাওয়ার 4r এর সহগ হবে 2r প্লাস 1 ইনটু r প্লাস 1। r এর মানটা কত থেকে শুরু হইব, 1 থেকে শুরু হইব। আশা করি এটা বুঝছো, ঠিক আছে? এটা যেহেতু আমাদের একটা বিপদ বিস্তৃতি আর এটা পাওয়ার নেগেটিভ, সো এটা হার্ড। সেটা সলভ করার জন্য তোমাদের বাসায় আরো এটা সম্পর্কে কি বেসিক ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম দেখে এটা জটিল মনে হইতে পারে। এবার হলো আমাদের কয় নাম্বারটা, 18 নাম্বার। 18 নাম্বার বলছে কি একটি বস্তু 39.2 মিটার পার সেকেন্ড ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপিত করা হলে কত সময় পর বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্ব হবে। তাহলে এটা আমরা যদি ড্র করে তোমার দেখাই, এরকম এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হলো কি ওয়াই অ্যাক্সিস। লেট ধরি আমাদের পার্টটা এরকম, যেরকম নিক্ষিপ্ত বস্তুর পার্ট, তাহলে এটা কি থাকবে, এরকম একটা ইউ বেগ থাকবে, আদি বেগে নিক্ষেপ করছে। তাহলে আমাদের বলছে আদি বেগে থেকে আমাদের কত সময় পরে বস্তুর বেগের দিকের সাথে লম্ব হইব, ঠিক আছে? তাহলে আমরা এটা ধরি বেগ এরকম, তাহলে আমাদের কি বি বেগ, আর এর সাথে কি হইব, লম্ব হইবা। আমাদের নিক্ষেপ মানে আদি বেগের সাথে কি হইব, নিক্ষিপ্ত বেগের সাথে কি হইব, এই যে কোনো একটি বস্তু এত বেগে নিক্ষেপ ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে কত সময় পর বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্ব হবে। তাহলে একটা পজিশন আসছে কত লম্ব হয়ে যাবো। তাহলে আমাদের এই টাইমটা ফাইন্ড আউট করতে বলছে টি। তাহলে এটা আমরা কি শর্টকাটে ফাইন্ড আউট করতে পারি। তাহলে টির ফর্মুলা হলো ইউ বাই জি সাইন থিটা। তোমরা ফর্মুলা মনে করবা, ঠিক আছে? এটা একটু আমাদের প্রুফ করতে গেলে তোমার একটু মানে টাইম লাগবে। তারপর অলসো আমাদের তাহলে টির মানটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমাদের আদি বেগ কত দেওয়া আছে, এখানে অলসো দেওয়া আছে 39.2। সবসময় কোনো কিছু ড্রাইভ করার সাথে তোমরা শর্টকাট গুলো শিখে নিবে, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর থিটাটা দেওয়া আছে আমাদের কত 30 ডিগ্রি। অলসো তোমরা এগুলো প্রুফ দিয়েও দেখে নিতে পারো বাসায়, আমাদের একটা ইয়া আছে, কোশ্চেন আছে। তাহলে টি ইকুয়াল টু ইউ হলো আমাদের কত 39.2, আর আমরা জির মান জানি কত 9.8 ইনটু আর আমাদের থিটা সাইন 30 ডিগ্রি। তাহলে 39.2 ডিভাইডেড বাই 9.8 ইনটু সাইন 30 ডিগ্রি মান আমরা জানি কত 1/2, আর আমরা 39.2 ডিভাইডেড বাই 9.8 এটা কত সমান 4 এর সমান, ডিভাইডেড বাই 1/2। তাহলে কত আমাদের 8 সেকেন্ড হলো এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। 8 সেকেন্ড পরে আমাদের নিক্ষিপ্ত বস্তুটি আমাদের আদি বেগের সাথে বা নিক্ষিপ্ত বেগের সাথে কি হইব, লম্বকোণ ক্রিয়েট করব, ঠিক আছে? অলসো যদি আমাদের বলে লম্বকোণ যে সঙ্গে ক্রিয়েট করে, যে সঙ্গে বস্তুর বেগ কত, ভেলোসিটি কত, বি, তাহলে আমাদের বির ফর্মুলা হলো বি ইকুয়াল টু ইউ কট থিটা। এটা মনে রাখবা শর্টকাট। তাহলে সুতরাং বি ইকুয়াল টু ইউর মান আমরা কত 39.2 ইন্টু 8, তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের যা আসে সেটার জন্য মিটার পার সেকেন্ড, এটা তার সলিউশন, ঠিক আছে? না সরি, ইউ কট আলফা নট 8। তাহলে আমরা লিখতে পারি কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি, আর কট 30 ডিগ্রি মান আমরা জানি কত √3 মিটার পার সেকেন্ড, এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমাদের কি শর্টকাটটা মনে রাখবা, ঠিক আছে? তারপর হলো আমাদের কত 19 নাম্বার না 19 নাম্বারটা আমাদের কি বলছে দেখা যায় কোশ্চেনটা তোমরা। 19 নাম্বার 19 নাম্বারটা বলছে কি দুইটি ভেক্টর রাশির বৃহত্তম বা বৃহত্তম হলে আমরা কি যে সংখ্যা দুইটা ভেক্টর পরস্পর 0 ডিগ্রি কোণে কি করব, ক্রিয়া করব, আর ক্ষুদ্রতম হলো কত হইব 180 ডিগ্রি কোণে পরস্পর বিপরীত, যথাক্রমে কত হয় এটা। তাহলে আমরা দুইটা ভেক্টর মানে বৃহত্তম কোণ লেট ধরে একটা পি ভেক্টর এখানে আর একটা হলো কিউ ভেক্টর এখানে, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমাদের বৃহত্তম হবে কোন সময়, বৃহত্তম লব্ধি হবে কোন সময়, যার সঙ্গে আমাদের কত ডিগ্রি 0 ডিগ্রি কোণে ক্রিয়েট করব, তাহলে থিটা 0 হইলে আমাদের কি হবে বৃহত্তম হবে। তাহলে লব্ধির মান দেওয়া আছে আমাদের কত 28, আর লব্ধি বলটা হবে আমাদের কি পি প্লাস কিউর সমান, ঠিক আছে? এটা হলো আমাদের 1 নং কন্ডিশন। অলসো
ক্ষুদ্রতম এবং কোসাইন যে সঙ্গে থিটার মান কত হবে 180 ডিগ্রি পরস্পর বিপরীত দিকে এরকম, এদিকে পি আর এদিকে কি করব কিউব অ্যাঙ্গেল ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি ক্রিয়েট করে, তাহলে লব্ধ তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু কত আমাদের ক্ষুদ্রতম বলের মান কত দেওয়া আছে 4 ইউনিট, 4 তাহলে আমাদের 2 নাও। লেট ধরি আমাদের কি পি গ্রেটার দেন কিউ, পি বলটা আমাদের কিউ বল হচ্ছে কি বড়, তাহলে আমরা 1 যোগ 2 করতে পারি। 1 যোগ 2 করলে দেখো আমাদের কি আসে পি প্লাস কিউ ইকুয়াল টু কত 28, পি মাইনাস কিউ ইকুয়াল টু কত আমাদের 4, তাহলে আমরা যোগ করলাম আমরা 2p ইকুয়াল টু কত 32, তাই p ইকুয়াল টু কত আমাদের 16, তাহলে আমরা p বলের মান অলরেডি ফাইন্ড আউট করেছি। এবার কিউ বলের মান ফাইন্ড আউট করি, তো কিউ বলের মান এখানে বসে দেই, তাহলে p প্লাস কিউ যদি 250 হয় তাহলে কি p এর মান হলো আমাদের 16 প্লাস কিউ ইকুয়াল টু 28, সুতরাং কিউ ইকুয়াল টু 28 মাইনাস 16, তাহলে আমাদের সিম্পলিফাই করলে 16, তাহলে আমাদের এটা কত আসে 12, ঠিক আছে? 28 16 গেলে 8 6 গেলে 2 1, তাহলে 12, তাহলে আমাদের অলরেডি 12, তাহলে আমাদের পি মান হলো কিউ মান পাওয়া গেছে। এবার বলছে কি আমাদের রাশি দুটি বা ভেক্টর দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি মানে কি লম্বভাবে উৎপন্ন করলে তার লব্ধির মান কত, তাহলে মানে পি বল এই দিকে কাজ করে কিউ বল এই দিকে কাজ করে, আর লব্ধি কত মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে 90 ডিগ্রি, তাহলে আমরা কি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমরা কি লব্ধি মান বের করতে পারি, তাহলে লব্ধি মান আর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করব 90 ডিগ্রি হলে সাব ইউজ করছি রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করছি রুট পির মান হলো কত 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তো 16 স্কয়ার মানে কি 256 256, আর 12 স্কয়ার মিনস হলো কত 144, যোগ করলে আমাদের কত আসে 400, 400 এর রুট করলে আমাদের কত 20, এটা 20 ইউনিট, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে? তাহলে আমাদের কত আসবে 200, তাহলে 400 রুট করলে আমাদের কত 20 ইউনিট, তাহলে আমাদের কি যে সঙ্গে আমাদের এই ভেক্টর দুটো লম্ব কোণে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে লব্ধির মান কত হবে 20 ইউনিট, আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? এবার আমাদের 20 নাম্বারটা, বলছে কি আমাদের দেখো 20 নাম্বারটা আমাদের যেহেতু অনেক বড় একটা স্টেপ সেজন্য আমরা এটাকে গ্রাফিক্যালি তুলে রাখছি। দেখো আমাদের একটা বি গাড়ি আছে, আর বি গাড়িটা আমাদের 70 কিমি পার আওয়ার বেগে চলতেছে, আর এটা মন্দনে কত মন্দনে সময়ের সাথে কত মন্দন -20 কিমি পাওয়ার আওয়ার স্কয়ার কি মন্দনে চলতেছে, ঠিক আছে? আবার একটা এ গাড়ি আছে যার মানে সমবেগে চলতেছে কত 60 কিমি পার আওয়ার, তাহলে আমাদের বলছে কি বি এবং গাড়িটা কত সময় পর মিলিত হইব, আর মিলিত বিন্দুটা আমাদের বি গাড়ি থেকে কত দূরত্ব হইব, তাহলে আমাদের টি এবং মিলিত বিন্দুটা আমাদের এবি দূরত্বটা আমাদের বি পয়েন্ট থেকে কত দূরত্ব সেটা ফাইন্ড আউট, তাহলে আমরা এটা এখানে ড্র করি, তাহলে আমাদের বি গাড়ি আর এ গাড়ি লেট ধরে টি সময় পর আমাদের এখানে মিলিত হয়েছে এ বি টি সময় পরে, বি গাড়ির আদি গেল আমাদের কত 70 কিমি পার আওয়ার, আর মন্দন দেওয়া আছে কত আমাদের 20 কিমি পার আওয়ার স্কয়ার, আর আমাদের এই গাড়িটা সমবেগে চলে কত 60 কিমি পার আওয়ার, তাহলে এই বিন্দুতে লেট ধরি টি সময় পর এ এন্ড বি গাড়িদ্বয় মিলিত হবে, তাহলে আমাদের টির মানটাকে ফাইন্ড আউট করে নেই। তাহলে এবার একটু ডায়াগ্রাম থেকে বুঝাই, এই গাড়ি থেকে আমাদের এবি পয়েন্টটা কতটুকু দূরে, এই পয়েন্টটা কতটুকু দূরে আমাদের x মিটার দূরে, তাই বি থেকে এটা কতটুকু দূরে, আর মধ্যে আমাদের বলেছে কত 2.5 কিমি এ এবং বি এর মধ্যে দূরত্ব, তাহলে 2.5 কিমি হলো এর মধ্যে বি এর মধ্যে দূরত্ব, তাহলে 2.5 প্লাস x, তাহলে এটা করে কত 2.5 প্লাস x কিমি, কতটুকু সময় লাগবে টি সময় লাগবে, আর এখানেও টি সময় সেম সময় লাগবে, তাহলে আমাদের এ গাড়ির জন্য অতিক্রান্ত x ইকুয়াল টু বিটি সমবেগে যদি চলে তাহলে বি এর মান কত আমাদের 60 টি, আর বি গাড়ির জন্য 2.5 অতিক্রান্ত 2.5 প্লাস x ইকুয়াল টু কি এটা যদি এটা ত্বরণ আছে তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তার আদি বিকল্প আমাদের কত ইউটি প্লাস আর যেহেতু এটা হাফ এটি স্কয়ার, তাহলে ইউর মান হলো আমাদের কত 70 ইনটু টি প্লাস হাফ ইনটু -20 টি স্কয়ার, তাহলে 70 টি মাইনাস 10 টি স্কয়ার ইকুয়াল টু 2.5 প্লাস এক্স। এবার এক্স এর মান আমরা এখানে বসিয়ে দিতে পারি, দেখো তাহলে 2.5 আর এক্স এর মান আমরা কত পাইছি 60 টি, তাহলে 60 টি ইকুয়াল টু 70 টি মাইনাস 10 টি স্কয়ার, তাহলে আমরা এক্স এর সবগুলো নিয়ে আসি, 10 টি স্কয়ার ইকুয়াল টু মাইনাস 10 টি
প্লাস 2.5 ইকুয়াল টু 0। তো 2.5 যদি আমরা কমন নেই, 2.5 যদি আমরা কমন নেই, এখানে থাকে কত 4t স্কয়ার মাইনাস 4t প্লাস 1 ইকুয়াল টু 0, যারটা কি একটা আমাদের পারফেক্ট স্কয়ার দেওয়া আছে, সেটা হলো আমাদের কি 2t স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু 2t ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, তাহলে এটা কি পারফেক্ট স্কয়ার দেওয়া আছে। তাহলে আমাদের 2t হলো আমাদের a আর মাইনাস আর b হলো 1 স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি t এর মান আছে কত, t ইকুয়াল টু, এখান থেকে যদি সলভ করি t ইকুয়াল টু হাফ, মানে কত আমাদের হাফ আওয়ার, মানে 0.5 আওয়ার। ঠিক আছে, এবার হলো আমাদের কি বি গাড়ি থেকে আমাদের মিলিত বিন্দুর দূরত্ব, তার বি গাড়ি থেকে মিলিত বিন্দুর দূরত্ব হলো আমাদের কি এটা। তাহলে আমরা এখানে বসাতে পারি, তাহলে টির মান আমরা কত পাইছি হাফ, তাহলে এটা হলো আমাদের জন্য রিকোয়ার্ড সলিউশন। টির মান অলরেডি ফাইন্ড আউট করেছি, এবার হলো আমরা কি মিলিত বিন্দুর দূরত্ব ফাইন্ড আউট করে নেই। তাহলে বি গাড়ি হতে মিলিত বিন্দু দূরত্ব কত আমাদের দেখো 2.5 কিমি প্লাস এক্স, তাহলে আমাদের বি থেকে এ বি বিন্দু দূরত্ব, তাহলে আমরা বলতে পারি 2.5 প্লাস এক্স, তাহলে 2.5 প্লাস আর এক্স এর মান হলো কত 60 ইনটু আর টি এর মান হলো আমাদের হাফ, তাহলে ডিভাইড করলে 30, তাহলে 32.5 কিমি। তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন 32.5 কিমি হলো আমাদের দূরত্ব, আর সময় হলো কত 0.5 অথবা হাফ আওয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যারা আমাদের সাথে যুক্ত আছো সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।